বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা বন্ধের দিনে করা। আর বন্ধের দিনের সময় যে বাড়তি কাজ থাকে এটা আমরা যারা কর্মজীবী নারী সবাই জানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে দেখাচ্ছি যে আমার বাসায় ইঁদুরের খুব উৎপাত শুরু হয়েছে। আর এরা বাচ্চা মানে এখানে বাচ্চা হয়েছে ইঁদুরের শোকেজের ভিতরে ৪টা বাচ্চা হয়েছে। আর এর প্রথমে আবির টের পাইছে যে আম্মু ওখানে শব্দ হচ্ছে কেমন চি করে শব্দ হচ্ছে। পরে আসলে দেখা গেছে যে ওখানে ইঁদুর সে বাচ্চা হয়েছে। কি আর করার, এখন কিচ্ছু করার নাই। ওখান থেকে বের করে বাচ্চাগুলো মেরে ফেলা হয়েছে। আর ইঁদুরগুলো তো সে পালিয়ে গিয়েছে। এখন এই যে এলোমেলো সব এগুলো গুছ করতে হবে। আর প্রতিদিন তো যে নিয়ম থাকে সকালে উঠে কাজবাজ সেরে স্কুলে চলে যাই, আবার বিকালে ফিরে আসি। তখন ওই রুটিন মাফিক জীবনে আসলে এই বাড়তি কাজটা করা সম্ভব হয় না, সুযোগ থাকে না। তারপর বাড়িতে এসে অনেক কাজ, একটা ৩ মিনিট ৪ মিনিট ৫ মিনিটের ভিডিও দেখে আসলে আপনারা আইডিয়া করতে পারবেন না যে আমরা কতটা কাজ করতে হয়। আর শুধু বাসায় যারা থাকি তারা তো অনেক কাজ করি, আর আমরা যারা কর্মজীবী নারী বাহিরেও যেমন কাজ করতে হয়, বাসায় এসেও হাজারটা কাজ থাকে। যার কারণে এরকম বাড়তি কাজ যেগুলো বলি আমরা, এই বাড়তি কাজগুলো আসলে বন্ধের দিনই করা হয়। বন্ধের জন্য সরকার আমাকে কেন প্রত্যেককেই বন্ধটা দেয় একটু রেস্ট নেওয়ার জন্য। আসলে কিন্তু বন্ধের দিনগুলো রেস্ট নেওয়া হয় না, আরও বেশি পরিশ্রম করা হয়। যখন আমাদের কর্ম থাকে তখন কর্মের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই থেকে এই পর্যন্ত কর্মটা করে চলে আসব। আর বন্ধের দিন কিন্তু আনলিমিটেড কাজ। যাই হোক, ওখানে শোকেসটা পরিষ্কার করে সব গোছগাছ করে এরপরে রান্নার দিকে চলে আসছি। আর এসে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাটার উপরে রসুন ছিলে রেখেছি। আমার ব্লেন্ডার আছে দুইটা ব্লেন্ডার, তারপরেও কেন জানি আমার পাটায় বেটে খেতেই বেশি ভাল লাগে। আর রসুনগুলো আমি কিন্তু আলাদা আলাদা একটা কোয়া করে ছিলে রেখেছি। অনেকে হয়তো একসঙ্গে কুচিয়ে বেটে নেন, কিন্তু আমার ভাল লাগে না, আমি ওভাবেই করতে পছন্দ করি। এরপর দেখি যে এদিকে আবিহা কিছু একটা খাবে। আবিহার পাপ্পা এই যে গতকাল আবিহার জন্য মোয়া নিয়ে আসছে, চিড়ার মোয়া, তাই ওকে একটু চিড়ার মোয়া দিচ্ছিলাম। আর বলছিলাম যে তুমি কি খাবা, মুড়ি দিয়ে কলা খাও অথবা চিড়ার মোয়া খাও। যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। এদিকে কথা বলতে বলতে দেখলাম যে অনেকটা সময় হয়ে যাচ্ছে, আমার তো আরও অনেক কাজ আছে। মানে কোনটা রেখে যে কোনটা করব, আসলে এই অল্প সময়ের একটু ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না যে কত রকমের কাজ করতে হয়। হয়তো যতটুকু সময় দেখাতে পারি যে একটু দেখাবো, ক্যামেরা ধরে ক্যামেরা করব, ততটুকু হয়তো দেখাতে পারি। আর বাকিটা ক্যামেরার অফ ক্যামেরায় যেটা আরও অনেক অনেক কাজ করা থাকে অফ ক্যামেরায়, সেটা আসলে দেখানো সম্ভব হয় না। এই যে বললাম না বাড়তি কাজ, এই যেটা হচ্ছে বন্ধের দিনের বাড়তি কাজ। এই ডালগুলোতে চটপটের ডাল, এমনি ডাল পোকা ধরছে, এটা রোদে শুকাতে দেবো। এটা কিন্তু অন্য দিন সময় হবে না, খুব সকাল সকাল স্কুলে চলে যাই, তখন কিন্তু আসলে এই সুযোগটা থাকে না। যার কারণে আজকে বন্ধের দিন ডালগুলো রোদে দিলাম। এরপর আসলাম এই যে আমাদের দুটো পাখি আছে, মিঠু আর টিটু। তা তো আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। ওদের যে গোসলের একটা কাজ থাকে, এটাও কিন্তু এই বন্ধের দিনেই করা হয়। ওদের ট্রেতে প্রচুর পরিমাণ নোংরা হয়, ওরা ২-৩ দিন ৪ দিনের মাথায় এরকম খুব নোংরা করে। হয়তো আমি এরকম পারি না ২-৩ দিন পর পরিষ্কার করতে, কিন্তু বন্ধের দিনগুলোতে অবশ্যই চেষ্টা করি পরিষ্কার করতে। এই যে জায়গাটা ওরা থাকে দেখেন কি পরিমাণ নোংরা করে। যারা এভাবে পাখি পোষেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারেন যে ওরা কতটা নোংরা করে। ওদের ট্রেগুলো নোংরা হয়, ওরা যে জায়গায় থাকে সেটাও খুব নোংরা হয়ে যায়। যাই হোক, এগুলো করে এরপর আসছে যে কাপড় চোপড় ধোয়ার যে ব্যাপারটা থাকে। বললাম না যে প্রতিদিনের রুটিন মাফিক যে কাজ সেগুলো তো থাকেই, বন্ধের দিনে থাকে অনেক বেশি এক্সট্রা কাজ। আর এই কাপড় চোপড় ধোয়া কিন্তু তার মধ্যে একটা এক্সট্রা কাজ। অল্প কিছু হয়তো ভিডিও করে দেখালাম, কিন্তু অনেক কিছু ধোয়া হয়েছে, সবটা আর আসলে ওইভাবে ভিডিওতে দেখানো সম্ভব না। এরপর রান্নার দিকে চলে আসছি, কই মাছ ভাজি করব। কই মাছগুলো কুটে ভালো করে ধুয়ে নিলাম, এখন রান্নার পালা। আগে একটু তেলে ভেজে নিচ্ছি, একটু বড় সাইজের কই মাছ তেলে ভেজে নিলেই হয়তো ভালো হবে, তাই একটু তেলে ভেজে নেওয়া হচ্ছে। স্বল্প সময়ের ভিডিওতে যতটুকু দেখাচ্ছি হয়তো এতটুকুই হয়তো ক্যামেরাবন্দি করতে পেরেছি, আর বাকিটা হয়তো ক্যামেরা আর বাইরেই কাজ করা হয়েছে। যাই হোক, পুরো ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে দেখবেন। আর অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন অংশটুকু ভালো লেগেছে, আর কি দেখতে চাচ্ছেন। এই যে ডিপ্লোমা দুধটা নিয়ে আসা হয়েছে, আর এটা কেটে রাখবো। আর আমি সবসময় কিন্তু যখন গরু দুধ কেনা হয় তখন এই ডিপ্লোমা দুধটাই পছন্দ করি, ফুল ক্রিম এটা। আর ম্যাক্সিমাম টাইমেই কিন্তু গরুর যে দুধটা, লিকুইড দুধটা, সেটাই কেনা হয়। আর যখন লিকুইড দুধটা পাওয়া যায় না তখনই হয়তো এরকম প্যাকেট দুধ কেনা হয়, আর তখনই ডিপ্লোমাটাই কেনা হয়। সেমাই হোক, সুজি হোক,
যাই রান্না করি না কেন এই ডিপ্লোমা দুধটা দিয়ে কিন্তু অনেক বেশি মানে টেস্টি হয়, দুধের স্বাদটা পাওয়া যায়। এরপর হাঁসের ডিম নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আর হাঁসের ডিমগুলো বেশ নোংরা ছিল, আর হাঁসের ডিম আসলে নোংরা থাকে, কারণ দেশি হাঁসের ডিম অনেক নোংরা, যেহেতু গ্রামের পরিবেশ থেকে নিয়ে আসা হয়। আর ফার্মের ডিমগুলো কিন্তু বেশ পরিষ্কার থাকে, তারপরেও ধুয়ে নিতে হয়। আর এই হাঁসের ডিমগুলো তো বেশি নোংরা, এগুলো তো অবশ্যই অবশ্যই ধুয়ে নিতে হবে। যাই হোক, এগুলো ধুয়ে নেওয়া হলো। এরপর দেখলাম যে মানে কাজ মানে হতে হতে করতে করতে যে কখন যে রাত হয়ে যায়, সকাল দুপুর বিকাল, সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত, এর এর মধ্যে যে কখন কোন কাজটা করব। আমার যেমন বন্ধের দিন যখন ঘুম থেকে উঠি তখন শিডিউলে ধরেন আমার 20টা 30টা কাজ থাকলো, কিন্তু আমি 5টা কাজ করতে পারলাম, আর 5টা পারলাম না, ওটা আবার পরের বন্ধের জন্য জমিয়ে রাখা হয়, পরের বন্ধে আরও দেখি আরও 5টা জমে গেল কাজ, এভাবেই কাজের তালিকা বড় হতে থাকে। কাজ হয়তো এই কাজটা গুছিয়ে নিলাম, অন্য আরেকটা কাজ তো নতুন করে বের হয়ে আসলো, এটাই হচ্ছে কর্মজীবী নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। আর এই যে জিলাপিগুলো, এই জিলাপিগুলো বেশ টাটকা টাটকা ছিল, একটু পোড়া পোড়া টাইপের, আর এই জিলাপিগুলো আমার অনেক বেশি পছন্দ, যার কারণে আপনাদের দুলাভাই এরকম একটু টাটকা টাটকা পোড়া পোড়া জিলাপিগুলো নিয়ে আসে। আর আজকে স্প্রাইট নিয়ে আসছে, রসগোল্লাও নিয়ে আসছে। এটা কোনো কারণ ছিল না, ওনার মন চাইলো তাই হুট করে নিয়ে আসছে। আর এরপর একটু রসগোল্লাও খুলে খেয়ে নিয়ে দেখলাম যে না, রসগোল্লাটাও বেশ ভালো ছিল। যাই হোক, অনেক কথা বললাম। আর একটা আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে বসে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পরিবারের একজন হয়ে ওঠার জন্য। আসলে টুকটাক ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর মতামত অনেক বেশি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান।